খাবারটা যে কি এত মজা, অনায়াসে 2 প্লেট ভাত তো খাওয়াই যাবে। চলুন ঝটপট করে রেসিপিটা দেখা যাক। কি অবস্থা সবার, কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। যাই হোক, রান্না করতে যাব এখন, দেখি ফ্রিজে কোনো তরকারি নেই। আপনাদের ভাইয়াকে বলতে মনে নাই যে কোনো তরকারি নাই, তো কি করব। এখন ভাবছি, ভাবার পরে দেখলাম যে ডিম আছে, ডিম দিয়ে একটা রেসিপি করা যায়। ডিম তো আমার অনেক বেশি ভালো লাগে, আমি তো ভাজা খেতেও ভালোবাসি, ঝোল খেতে ভালোবাসি, ডিম সেদ্ধ খেতে ভালোবাসি। আপনাদের আপুর রূপ না থাকলে কি হবে, আপনাদের আপুর গুণ আছে। যাই হোক, আজকে তো আমি সুন্দর করে পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, এখানে কাঁচামরিচ আমি বেশি করে দেবো, একটু ঝাল ঝাল করে বানাবো। ভাবতে পারেন আমি ডিম ভাজি করতে আসি, না না, এটা ডিম ভাজা না, এটা ডিম ভাপা করব। এখানে আমি হলুদ গুঁড়া, তারপরে একটু লবণ, একটু জিরার গুঁড়া নিয়ে নিয়েছি। আর এখানে তো কাঁচামরিচ পেঁয়াজ দিছি, এর জন্য গুঁড়া মরিচটার দিই নাই। ঝটপট করে এই রেসিপিটা বানানো যায়, আমার তো অনেক বেশি ভালো লাগে, অনেক দিন হয়েছে এটা খাই না, তো ভাবলাম আজকে এটা বানিয়ে ফেলি। আপনাদের ভাইয়াও এটা ভালোবাসবে খেতে। আর আমি তো যতটা ডিম ভালোবাসি, আপনাদের ভাইয়া তত একটা ডিম পছন্দ করে না, শুধু আমার জন্যই ডিমটা বেশি আনে। যাই হোক, এখানে ভালো একটা পলি নিয়ে নিছি, যেটাই করে আমি সেদ্ধ করব। এটা যে খেতে এত দারুণ লাগে, কি আর বলবো আপনাদের, এরকম বানিয়ে আপনারা খেয়ে দেখবেন। আমি জানি অনেকেই খেয়েছেন, আবার অনেকে হয়তো খান নাই। যারা যারা খেয়েছেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এরপর তো আমি এই যে চাল ধুয়ে নেব ভালোভাবে, জালগুলো ধুয়ে। অনেকটা পরিমাণে ঠান্ডা লাগছে, যার কারণে কথাগুলো নাকে বেঁধে বেঁধে আসে। কেউ কিছু মনে করবেন না প্লিজ। যেহেতু চালগুলো অনেকটা পুরনো হয়ে গেছে, একটু পোকা পোকা হয়েছে, এর জন্য ভালোভাবে আমার ধুতে হবে চালগুলো, একদম সময় নিয়ে। এরপর তো ধোয়া শেষ, বসিয়ে দিলাম। আর এখানে আমি ডিমের যে পলিটা, ওই পলিটা ভাতের ভিতরে দিয়ে দিব। এরপরে তো যখন ভাতটা বলক হয়ে যাবে, এই যে ডিমটা অনেকটা হয়ে গেছে, মনে হয় জানি আমি কেক বসাইছি। যে মেয়েটা একসময় কিছুই পারতো না, দেখুন সেই মেয়েটা আজকে কত কি পারে। আসলে এটাই আমার, যতই ধনী দুলালি হোক না কেন, রান্না বাড়া করতেই হবে। পারে অনেক লোকের অনেক হেল্পিং হ্যান্ড থাকে, কিন্তু তারপরে নিজের কাজ নিজের করতেই হয়, রান্না বাড়াটা করতেই হয়, এই বাস্তব। এখন বুঝতে পারি, এর জন্য আমি চেষ্টা করি আমার মেয়েকেও সব কাজ শেখানোর। যদিও করতে চায় না, অনেকটাই ছোট, তারপরও আমি বলি ধমক দিয়ে দিয়ে যে কাজটা করো। আমি চাই না যে ও ওর মার মতন হোক, কারণ আমি তো একসময় কিছুই জানতাম না, যদিও আমার শ্বশুর বাড়ি ভালো, এর জন্য আমার কাজটা শিখতে তেমন সবাই যে আমার মতন শ্বশুর বাড়ি পাবে এমনও তো না, জন্য বলি কাজ শেখা ভালো। এই তো আমি ডিমগুলান সুন্দরভাবে কেটে নিয়েছি, তারপরে আমি হালকা একটু ভেজে নেব। না ভাজলেও হয়, কিন্তু আমার আমার কাছে ভাজলে খেতে অনেক বেশি ভালো লাগে, এর জন্য আমি হালকা একটু ভেজে নেব। যে যে মশলা দেব, আমি মুখটি খুলে সবগুলো মশলা আমি সাজিয়ে নিয়েছি যাতে আমার সুবিধা হয়। এরপরে তো আস্তে আস্তে করে আমি তেলের ভিতরে দিয়ে দিলাম প্রত্যেকটা ডিম। আর ডিমগুলান খেতে অনেক বেশি ভালো লাগতেছিল, সেদ্ধ ডিম খেতেই অনেক ভালো লাগতেছিল। আমি তো সেদ্ধ করেই অনেকটুক খেয়ে ফেলেছি, একদম বেশি বেশি ঝাল ঝাল হয়েছে, খেতে অনেক বেশি ভালো লাগতেছিল। এরপরে আমি সব ডিমগুলান এতো হালকা ভাজে এই যে উঠিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে যে তেল আছে, এই তেলের ভিতরে একটু মশলা দিয়ে দেব, মানে আদা রসুন পেঁয়াজ বাটা। আমি ব্লেন্ডারের সাথে সবকিছু একবারেই করে রাখি। এই তো আমি দিয়ে দিলাম 2 চামচের মতন, আমার পরিমাণ মতন আমি দিয়ে দিলাম। এরপরে আমি শুকনো যত উপকরণ আছে সবগুলো দিয়ে দেব। এখানে আমি তেমন কিছুই ব্যবহার করব না, শুধু জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে লবণ, আর হচ্ছে মরিচ আর হলুদ। আমি জিরে আর ধনিয়ার গুঁড়ায় একটা কৌটোর ভিতরে রাখি, আবার অনেকে আবার মনে করতে পারেন যে এখানে তো শুধু একটাই দেখা যাচ্ছে, তো আমি দুইটা একবারেই আমি মিশিয়ে রাখি, যখন আপনাদের ভাইয়া নিয়ে আসে তো একটা কৌটোর ভিতরেই রাখি। এরপরে আমি হালকা নাড়াচাড়া করে তারপরে আমি এখানে যতটুকু পরিমাণ পানি আমার লাগবে আমি ততটুকু পরিমাণ পানি দিয়ে দিব। যেহেতু এটা আমি ভুনা ভুনা করবো, এর জন্য অল্প একটু পানি দেব। এটা আমি আম্মু বেশি রান্না করতো, আর অনেক বেশি ভালো লাগতো, মায়ের হাতের রান্না আসলে কোনো তুলনাই হবে না। সেই ছোট্টবেলায় কত না কি খেয়েছি যা এখনো মনে পড়ে। ছোটবেলায় তো এরকম খেতে অনেক বেশি ভালো লাগতো, মনে হয় জানি পেট ভরে আমরা ভাত খাইতাম। এখনকার বাচ্চারা তো অনেক কিছু খেয়ে থাকে, কিন্তু আমাদের সময় তো আর ওই রকম দোকানপাট কাছাকাছি ছিল না, মানে আমরা 3 বেলা ভাতই খেতাম, পেট ভরে ভাত খেতাম। আম্মু এত মজার মজার তরকারি রান্না করতো যে শুধু ভাত দিয়েই আমাদের 3 বেলা ভাত খেলেই আমাদের আর অন্য কিছু খাওয়ার চাহিদাটা থাকতো না। পরে তো একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়াটা দিলে অনেক বেশি ভালো লাগে। তো নামাজ পড়ে আমি খেতে বসলাম, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।